হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে তোমাদের সঙ্গে ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ মেইনস এর মোস্ট ইম্পর্টেন্ট 15টা প্রতিবেদন নিয়ে কিন্তু আলোচনা করব। ঠিক আছে, তো দেরি করব না, শুরু করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, যারা নতুন দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আরো নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। তো দেখো কি বলেছে, প্রথমটা হলো কৃত্রিম বুদ্ধিমত্তা, খুব ইম্পর্টেন্ট এবারের এক্সামের জন্য। ঠিক আছে, নেক্সট চন্দ্রযান 3। নাম্বার 3, প্রতিদিনের জীবনে এআই, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অপারেশন সিঁদুর, একদম কারেন্ট ইস্যুস। ঠিক আছে, পেহেলগাম জঙ্গি হামলা, মায়ানমারে ভয়াবহ ভূমিকম্প। এই যে কারেন্ট ইস্যুস গুলো দেখছো, এই কারেন্ট ইস্যুস এর উপর যদি তোমাদের পিডিএফ ফরম্যাট নোটস এর প্রয়োজন হয়, তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। সমস্ত পিডিএফ কারেন্ট টপিকের উপর কিন্তু পিডিএফ ফরম্যাট নোট কিন্তু তোমাদের প্রোভাইড করা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট নাম্বার 6, সুনিতা উইলিয়ামসের প্রত্যাবর্তন। ঠিক আছে, এই টপিকগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। সুনিতা উইলিয়ামসের প্রত্যাবর্তন। নাম্বার 7, পাকিস্তানে ট্রেন হাইজ্যাক। নাম্বার 8, ন্যাশনাল এডুকেশন পলিসি। ঠিক আছে, নাম্বার 9, আমেরিকার শুল্ক নীতি। আমেরিকার শুল্ক নীতি। নাম্বার 10, মহাকুম্ভ মেলায় অগ্নিকাণ্ড। ঠিক আছে, এই যে যে সমস্ত জিনিসগুলো তোমাদেরকে বললাম, এগুলো সব কিন্তু তোমরা নোটস আকারে পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা শুরু করার আগে তোমাদের একটু বলে রাখি, তোমাদের কিন্তু ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশের ব্যাচ চলছে। ঠিক আছে, এই ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশ, এই যে দেখছো না বঙ্গানুবাদ, বঙ্গানুবাদ তোমাদের কতগুলো দেওয়া হবে বলো তো? 250টা। তারপরে যে সারাংশগুলো করো সেটা দেওয়া হবে 150টা। বাংলা প্রতিবেদন 100টা দেওয়া হবে। ঠিক আছে, এবার যদি মনে করি আমরা যে না সেরকম ইম্পর্টেন্ট কোনো টপিক রয়েছে, তখন সেটা ইনক্লুড করে দেবো। ঠিক আছে, 100টা তুমি একদম মিনিমাম পাচ্ছ। ঠিক আছে, 100+, এগুলো হলো বাংলায় পাচ্ছ। আচ্ছা, ইংলিশে কি পাচ্ছ? কমন পেতে চাও ইংলিশে? পুরো কমন, একদম ডিটো কমন। তাহলে তোমাকে কি করতে হবে? পিকে দে সরকার। পিকে দে সরকারের কি কি রয়েছে আমাদের কাছে? রয়েছে হলো ট্রান্সলেশন, এটা আছে 112টা, আর প্রেসি আছে 100টা। এই দুটোরই তোমরা সলিউশন পাবে। ঠিক আছে, এছাড়াও এক্সট্রা করে আর কি কি পাবে?
ট্রান্সলেশন পাবে হলো 250, আরও এক্সট্রা করে পাবে প্রেসি 150। এটা হলো সলিউশন। ঠিক আছে, এগুলো কিন্তু পেয়ে যাচ্ছ। আচ্ছা, ইংলিশের ক্ষেত্রে আর কি পাচ্ছ? রিপোর্ট, বাংলার মতোই, বাংলা প্রতিবেদনের মতোই মিনিমাম একদম 100টা দেওয়া হবে। তারপরে যদি আমরা মনে করি যে না কিছু টপিক খুব ইম্পর্টেন্ট রয়েছে তো আমরা ইনক্লুড করব, তো করতে পারি। ঠিক আছে, মিনিমাম 100টা। তো এই এতগুলো জিনিস পাচ্ছ। এবার যদি বলি স্পেশাল আরো কিছু আছে, কি আছে? পিওয়াইকিউ সলিউশন। পিওয়াইকিউ সলিউশনের মধ্যে কি রয়েছে? 1999 সাল থেকে টিল ডেট কিসের কিসের সলিউশন? WBCS, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, যত প্রশ্ন এসেছে সবগুলোর সলিউশন কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হবে। ঠিক আছে, এটার মধ্যে এটা একদম স্পেশাল জিনিস বলতে পারো। আচ্ছা, যারা মিসলেনিয়াস দিচ্ছ তাদেরকে আর কি কি এক্সট্রা জিনিস প্রোভাইড করা হবে? অশুদ্ধি সংশোধন, নেক্সট আসছে হলো প্রবাদ প্রবচন, দেন আসছে হলো এক কথায় প্রকাশ। এটা কি? যারা মিসলেনিয়াস আছে তাদের জন্য। ঠিক আছে, এটা দেওয়া হবে। তো এই জিনিসগুলো যদি তোমরা পেতে চাও পিডিএফ ফরম্যাট টাইপ নোটস, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করো। ঠিক আছে, আমি এখানে দিয়ে দিলাম। এই নাম্বারে যোগাযোগ করে তোমরা কিন্তু সমস্ত ডিটেলসটা জেনে নিতে পারো। তুমি হোয়াটসঅ্যাপ করো বা কল করো। ঠিক আছে, একটু টাইম লাগলো বলতে, কারণ বুঝিয়ে যদি না বলি তোমরা দেখে চট করে বুঝতে পারবে না। এই যে গুছিয়ে বললাম তোমরা বুঝতে পারবে যে তোমরা কি কি জিনিস পাচ্ছ। কারণ তুমি যখন একটা জিনিস টাকা দিয়ে নেবে তোমাকে তো জানতে হবে যে আমি কি পাচ্ছি। এবার সেটা যদি না শোনো তাহলে তুমি কি করে জানবে? তো এই জন্য আমি গুছিয়ে বললাম যে কি কি জিনিস তোমাদেরকে প্রোভাইড করা হবে। ঠিক আছে, তোমাদের যদি কোনো টপিক প্রয়োজন হয় ইউটিউবে কমেন্ট করো, আমরা যথাসাধ্য চেষ্টা করব দেওয়ার। মুখে বলি, আজকে লিখে দিলাম। ঠিক আছে, তোমাদের যদি মনে হয় যে কোনো টপিক প্রয়োজন রয়েছে তোমরা কমেন্ট করো। ঠিক আছে, আমরা সেটার উপরে কিন্তু ক্লাস দিয়ে দেবো। কমেন্ট করতে হবে। যেই টপিকের ওপর যত বেশি কমেন্ট আসবে সেই টপিকের ওপরে কিন্তু প্রতিবেদন আনা হবে। প্রচুর প্রতিবেদন অলরেডি আপলোড করেছি, আরও আপলোড করব। তোমাদের যা যা প্রয়োজন সব রকম ভাবে সমস্ত ভাবে কিন্তু পাশে থাকবো। আর সমস্ত প্রতিবেদন যদি কেউ চাও যে তোমরা টাইপ ফরম্যাটে নেবে, ঠিক আছে, তো টাইপ নোট নিতে গেলে কিন্তু তোমরা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, চলো। আচ্ছা, এখানে আমরা কোনটা করলাম? নাম্বার 10। এবারে দেখবো নাম্বার 11। নাম্বার 6 দুবার হয়ে গেছে। 7, 8, 9, 10, 11, এবার আসছে 12। নাম্বার 12 হলো দেখো, টাইটেল তো আর কলকাতার যানজট হবে না, টাইটেলটা বড় করেই আছে। আমি তোমাদের বোঝানোর জন্য যেটুকু লেখা প্রয়োজন সেটুকুই লিখলাম, বড় করে আর লিখলাম না। কলকাতার যানজট। নাম্বার 13, কলকাতায় বহুতল
হেলে পড়া। নাম্বার 14, ফুটপাথে হকার উচ্ছেদ। আবারও বলছি, যদি এই সমস্তগুলোর পিডিএফ প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করো। ঠিক আছে। নাম্বার 15, লাস্ট ওয়ান। নাম্বার 15 হলো ইউনেস্কোর স্বীকৃতি দুর্গাপূজা। ঠিক আছে। তো এই সমস্তগুলো কিন্তু তোমরা পিডিএফ ফরম্যাটে পেয়ে যাবে এবং এবারের ক্লার্কশিপের জন্য কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে। তো চলো, আরো অনেক আছে, আমি আবার এরপরে আবার কোনো একটা ক্লাসে আরো 15টা নিয়ে আলোচনা করব। তো আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।